গত 3 মাসে কিচ্ছু পড়ি নাই ভাইয়া, এখন হঠাৎ করে দেখি পরীক্ষা নিয়ে কি করবো, আমি কিচ্ছু মাথা কাজ করতেছে না। ভাইয়া এখন আমাকে একটা শর্টকাট সিস্টেম বলেন যেন অন্তত আমি পাস করে নিলাম, আমার আব্বু আমাকে খেয়েই ফেলবে। ভাইয়া আমি যে পিছিয়ে গেলাম আমি কি আর কোনোদিন কামব্যাক দিতে পারবো না? আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, ক্লাস 9-এ আমি সেটা প্রথম থেকে তোমাদের বছরের প্রথম থেকে ওয়ার্ন করছিলাম যে তোমরা কিন্তু পিছায় যাবা, তোমরা যদি এখন থেকে স্টেপ না নাও তোমরা কিন্তু ধরা খাবা। এই কথা বলতে 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 আমি দেখবা অনেকগুলা ভিডিও বানিয়েছি এটা নিয়ে। কিন্তু আমি জানি যতই আমি বলি না কেন আমার প্রিয় শিক্ষার্থীরা প্রতিবার একই ভুল করবেই। এটা একটা খুব মজার বিষয়। কোটা ফ্যাক্টরিতে একটা খুব সুন্দর কথা আছে যে এভরি স্টুডেন্ট থিংস হি ইজ স্পেশাল বাট আনফরচুনেটলি হি ইজ নট। বাট এটা একটা ভালো জিনিস, কারণ তাহলে সে জানে এক্স্যাক্টলি তার প্রিভিয়াস ব্যাচটা কি কি ভুল করেছে, তার কি কি ভুল করা উচিত না এবং তার কি কি করতে হবে। সমস্যা হচ্ছে এই যে আমরা এত সুন্দর একটা কথা আপনাকে বললাম যে আপনার কিভাবে কি পড়া উচিত, এই জিনিসটা নিয়ে আসলে আমরা যদি আপনাদের মধ্যে সচেতনতা ছড়াই আপনারা কোনোদিন সচেতন হবেন না। তাহলে আপনাদেরকে আসলে কি করতে হবে, আপনাদেরকে কিভাবে পড়াইতে হবে, কিভাবে পড়লে আপনারা এখন এই মুহূর্তে সে একটা ওয়ে আউট খুঁজে পাবেন। আপনাদেরকে আমি এখন 5টা স্টেপ বলবো এবং এই 5টা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবে হচ্ছে যে এই ক্লাস 9-এর যাত্রাটা পার করে ফেলবেন। ক্লাস 9-এ যদি আপনি পিছায় পড়েন আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আগে আপনি বিগত বছরের যত বোর্ডের সিকিউ গুলো আছে, বোর্ড সিকিউ, এই বোর্ড সিকিউ গুলো এখন আপনি হচ্ছে যে প্র্যাকটিস করবেন। এখন আপনার সমস্যা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভাইয়া বোর্ড সিকিউ যে আমি প্র্যাকটিস করব, ভাইয়া বোর্ড সিকিউ আমি আসলে কোনগুলা প্র্যাকটিস করব এটা তো আমি জানি না। এটার জন্য তোমাকে অবশ্যই কোনো একজন টিউটর বা কোনো একজন বড় ভাইয়ের হেল্প নিতে হবে যে তোমাকে এগুলো দাগিয়ে দিবে। যেমন আমি ফিজিক্সেরটা দাগিয়ে দিব যে আসলে ফিজিক্স থেকে তোমার হচ্ছে যে কোন কোন সৃজনশীল করলে তোমার আসলে হচ্ছে যে ওই চ্যাপ্টারটা ডান হয়ে যায়। আমি এরকম আমার যে শিটগুলো আমরা বানাই ওই শিটগুলোর মধ্যে আমি বেছে বেছে এরকম 10 থেকে 12টা করে সিকিউ সব চ্যাপ্টারে দিয়ে দিই। যেমন আমি চ্যাপ্টার 1, 2, 3 এর একটা খুব শীঘ্রই হচ্ছে যে সিকিউটা আপলোড করে দিব তোমাদেরকে, এখানে হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখে নিতে পারো। তাহলে এইভাবে আপনাদেরকে একটা সিকিউ হচ্ছে যে মনে করেন আমরা একটা লিস্ট দিলাম, সেটা আপনাকে এতটুকু সলভ করতে হবে। তো আপনাকে জানতে হবে কতটুকু পড়লে এটা ইনাফ গেল, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু আপনি পিছিয়ে পড়েছেন, পিছিয়ে পড়লে আনফরচুনেটলি এখন আমি আপনাকে কোনোদিনও বলবো না যে আপনি একাডেমিক ক্লাস করেন। একাডেমিক লেকচার যেমন আমি যখন চ্যাপ্টার 2 পড়িয়েছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখবেন চ্যাপ্টার 1 এর যে একাডেমিক হচ্ছে যে ফুল লেকচার প্লেলিস্টটা আছে সেখানে প্রায় আমি 8টা লেকচার দিয়েছি। আপনি ভাবতেন আমরা চ্যাপ্টার 1 এ কি 8টা লেকচার পড়ার মতো আছে, করলেই বুঝবেন যেখানে আসলে কত কিছু জানার আছে, কত কিছু যে আপনি জানেন না, কত কিছু আপনি পড়তে পারেন। শুধু সেটা না, চ্যাপ্টার 2 তে যদি আপনি যান তাহলে দেখবেন সেখানে আমি প্রায় 12টা লেকচার দিয়েছি, যদি এবার হচ্ছে যে যেটা পেইড ব্যাচে 16টা লেকচার হয়ে গেছে। চ্যাপ্টার 3 তে যখন আপনি যাবেন তখন দেখবেন যে চ্যাপ্টার 3 এর উপরে ইন টোটাল প্রায় হচ্ছে যে 15 থেকে 16টা লেকচার হবে। এখন সমস্যা হচ্ছে আপনার পক্ষে তা সম্ভব না পড়া, কারণ আপনি তো অলরেডি পিছিয়ে গেছেন। আপনার জন্য খুব সিম্পল সিস্টেম হবে চ্যাপ্টার 1 এবং 2 এবং 3 এগুলো আনফরচুনেটলি আমি বলতে যাচ্ছি না, বাট আপনার ওয়ান শট দেখা, কারণ এছাড়া আপনার আর কোনো উপায় নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ওয়ান শটটা আমি দেখবো, কারটা দেখবো, কিভাবে দেখবো, কি করব? চ্যাপ্টার 1, 2 এবং 3 এর যে ওয়ান শট গুলো আছে এগুলো বাজারে মানে মার্কেটে কি বলে এটাকে অনলাইনে অনেক অনেক ওয়ান শট আছে। আপনি যে কোনো একটা ওয়ান শট দেখলেই হয়, এখানে আমার আহামরি কঠিন কিছু না, যে কোনো একটা দেখে ফেললেই হয়ে গেল। বাট যখন আপনি ওয়ান শট ক্লাসগুলো দেখছেন প্লিজ রিমেম্বার এই ক্লাসগুলো আপনার এইবার যে আপনি একটা মানে ভুল করলেন সেটার একটা বলতে পারেন হচ্ছে যে প্রায়শ্চিত্ত। আপনি এটাকে যদি মেইন ক্লাস হিসেবে সব সময় ট্রিট করেন তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে বসে থাকবেন। সেটাকে মেইন ক্লাস হিসেবে ট্রিট করা যাবে না। আপনার কাজ হবে সুন্দর মতো ওয়ান শট গুলো দেখা এবং ওয়ান শট গুলোকে নিয়ে সুন্দর মতো হচ্ছে কাজ করতে থাকা। ঠিক আছে, মানে একবার দেখে ফেললে পরের বার হচ্ছে যে আবার অ্যাকচুয়াল একাডেমিক লেকচারটা করে ফেলা, এটা করা হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় দায়িত্ব। এই জায়গায় আমি আপনাকে একটা হেল্প করতে পারি। আপনারা যারা এসএসসি 28 ব্যাচ আছেন, আমরা এবার একটা প্ল্যান করেছে, আমাদের যে হচ্ছে যে ফেজ আছে, অর্থাৎ মনে করেন আমরা তো আসলে এসএসসি 28 এবং 28 ব্যাচের একাডেমিক লাইফটাকে আমরা দুইটা ফেজে ভাগ করে ফেলেছি। তো আমরা একাডেমিক লেকচার দেওয়ার পাশাপাশি আমরা এটা একটা প্ল্যান করেছি যে আমরা আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টারের মাস্টার ক্লাস, অর্থাৎ একটা যেটা আপনারা ওয়ান শট বলেন সেটা থেকে আরেকটু বেটার কোয়ালিটির একদম টোটাল একটা ডিটেইল ক্লাস এবং হচ্ছে যে এমসিকিউ সলভিং, এই ক্লাসগুলো আমরা দিয়ে দিব। তো আপনারা যারা এসএসসি 28 ব্যাচের আছেন তারা খুব সিম্পলি কিন্তু এই ক্লাসগুলো করে ফেলতে পারেন এবং এই ক্লাসগুলো করে ফেললে আপনার জন্য কিন্তু হচ্ছে যে মোটামুটি ডান হয়ে যাবে। সো মনে করেন আপনি এটা করতে পারছেন না, সমস্যা, আপনি এটা করে ফেলেন, না হলে আপনি এটা করে ফেলেন, এইভাবে আপনি করে ফেলতে পারেন। সো করে ফেললে আপনার মোটামুটি কাজ ডান হয়ে যাবে। একাডেমিক লেকচারের সকল আইডিয়া আপনার শেষ হলো। 3 নাম্বার ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি একাডেমিক লেকচার কমপ্লিট করেছেন, আপনি বোর্ডের সিকিউ কমপ্লিট করেছেন। 3 নাম্বার স্টেপে এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য কোনো এমসিকিউ সলভিং ক্লাস না দেখে, এবং আমি বারবার বলছি
এমসিকিউ সলভিং ক্লাস দেখাটা সবসময় বোকামি, কারণ আপনি যখন একটা চ্যাপ্টার পড়ে ফেলছেন তখন এমসিকিউ সলভিং ক্লাস দেখার ওকে, বাট আপনি একটা চ্যাপ্টার পড়েনি নাই, সেখানে এমসিকিউ সলভিং ক্লাস দেখার কোনো মানে নাই। এমসিকিউ সলভিং এর জন্য আপনি খুব সিম্পলি যে কোনো গাইড বই বা যে কোনো টেস্ট পেপার যেটা আপনার পছন্দ, ওইখানে যে আপনি হচ্ছে সুন্দর মতো বোর্ডের জাস্ট এমসিকিউ গুলো সলভ করবে এবং নিজ হাতে করবেন। বারবার বলছি, নিজ হাতে এমসিকিউ সলভ না করলে কোনো লাভ নাই। তো নিজ হাতে যখন এমসিকিউ সলভ করতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার যে বোর্ডের এমসিকিউ গুলো আছে ওগুলো খুব সুন্দর মতো এখানে দেওয়া আছে, তো আপনি সেগুলো মাত্র সলভ করলে আপনার কাজ ডান হয়ে যাবে। ওকে, গেল এমসিকিউ সলভিং ক্লাস। এটার পর যখন আপনার বোর্ড সিকিউ হয়ে যাবে, একাডেমিক লেকচার হয়ে যাবে, এমসিকিউ হয়ে যাবে, এই তিনটা যদি আপনি করে ফেলতে পারেন, ফাইনালি আপনার যদি তারপরও সময় বাকি থাকলে আপনি হচ্ছে যে, আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, এরকম অনলাইনে অনেক সাজেশন আছে, এই সাজেশন গুলো থেকে আপনি হচ্ছে যে বাকিটুকু পড়ে নেবেন। আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন হচ্ছে সাজেশনটা দিয়ে দিয়েছি, এই সাজেশনটা পড়েন, তাহলে দেখবেন আপনার অনেকখানি কাজ আগায় গেল। এই হবে আপনার ওভারঅল প্ল্যান, যে আপনাকে কি কি করতে হবে, কি কি না করতে হবে। আশা করি আপনারা সবাই হচ্ছে যে বুঝতে পেরেছেন, এবং আপনাদের সবার হচ্ছে যে ক্লাস 9-10 এই পরীক্ষাটা যেন খুব ভালো হয় সেটাই আমি আশা করছি। আপনারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চান তারা হচ্ছে যে আমাদেরকে ইনবক্স করলেই হবে, মিরপুর 2 এবং মিরপুর 10-এ আমি পড়াই। আপনারা যারা আমার কাছে অনলাইনে পড়তে চান তারা হচ্ছে যে ইনবক্স করলে হবে, আমাদের অলরেডি অনগোয়িং যে কোর্সটা আছে সেখানে লাইভ কোর্সে আমরা হচ্ছে এখন মাত্র চ্যাপ্টার 3-তে আছি। চ্যাপ্টার 3 অলমোস্ট শেষ হয়ে যাবে, তারপর চ্যাপ্টার 4 শুরু করবো, তো চ্যাপ্টার 3-তে আপনি আসলেই পাবেন। আর যদি কেউ চান যে না ভাইয়া আমার জাস্ট একটা রেকর্ডেড কোর্স দরকার, তাহলে সেক্ষেত্রে আমাদের ফিজিক্সের একটা রেকর্ডেড কোর্স আছে, এন্টায়ার ফিজিক্সের, সেটা মাত্র 1550 টাকা, আপনারা সেটাও নিয়ে নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।